হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো আর বাড়িতে আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে সেলফ আই মেকআপ, মানে তোমরা যারা আমার মতো বিগিনার আই মেকআপ প্রথম শিখছো তাদের জন্য আজকে ভিডিওটা। কি করে খুব অল্প সময়ে অল্প কিছু প্রোডাক্ট দিয়ে তোমরা একটা সিম্পল আই মেকআপ ক্রিয়েট করতে পারো, সেটা নিয়েই আজকের ভিডিওটা। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি রেডি মেকআপের জন্য। আর দেখছো আমি চুলটা বেঁধে নিয়েছি যাতে সামনের দিকে এসে আমাকে ডিস্টার্ব না করে। তো চলো বেশি কথা না বলে। তো আমার কাছে কোনো আই প্রাইমার নেই, সেই জন্য আমি পতঞ্জলির অ্যালোভেরা জেল, যেটা আমি স্কিনেও প্রাইমার হিসেবে ইউজ করি আর আমি আমার চোখেও এখন প্রাইমার হিসেবে ইউজ করব। তো বেশি না, জাস্ট অল্প একটু দুই চোখে জাস্ট লাগিয়ে নিয়ে এমন করে সার্কুলার মোশনে তোমরা একটু এটাকে লাগিয়ে নেবে, অ্যাবজর্ব হওয়া না পর্যন্ত। তো এরপর আমি ময়শ্চারাইজার হিসেবে যেটা ইউজ করব সেটা হচ্ছে এটা, একটা নিভিয়া সফট ময়শ্চারাইজার। আমাদের চোখেও একটু ময়শ্চারাইজার বা প্রাইমার লাগানো উচিত, যাতে আমরা যখন কনসিলার লাগাবো তখন মানে কনসিলারটা ঠিকভাবে ব্লেন্ড হয় বা স্মুথ একটা ব্যাপার আসে, সেই জন্য। তো কমপ্লিট, এবার আমি ইউজ করব কনসিলার। আমার কাছে এখানে মার্কসের একটা কনসিলার আছে, তো আমি এটা ইউজ করছি। তোমাদের কাছে যেরকম লিকুইড বা স্টিক কনসিলার আছে তোমরা ইউজ করতে পারো, আর তোমরা চাইলে এই কনসিলারটাও ইউজ করতে পারো। এই কনসিলারটাও ভালো, মোটামুটি ভালো, মানে এটার যে রেঞ্জ সেই অনুপাতে ঠিকঠাক, বিগিনারদের জন্য ঠিক আছে। তো আমি আন্ডার আইয়ে আর চোখের পাতাতেও আমি কনসিলারটা লাগিয়ে নেব। মোটামুটি ঠিকঠাক, হাই কভারেজ বলতে পারবো না আমি এটাকে, মিডিয়াম। আর আমার খুব একটা তো দেখো অলমোস্ট সুন্দর ভাবে হয়ে গেছে। করবো কনসিলারটাকে সেট করার জন্য লুজ পাউডার ইউজ করবো। তোমরা যে কোনো লুজ পাউডার ইউজ করতে পারো, তবে আমি এখানে কিয়া শেডের যে সানস পাউডারটা আসে, লুজ পাউডার, ওই পাউডারটা নিয়ে ইউজ করছি। আমি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে ইউজ করবো এটাতে। সেট করানোর জন্য চাইলে কটন দিয়েও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। সেট করে নেবো।
পাউডার দিয়ে সেট করা হয়ে গেছে, তোমরা দেখো। তো এবার আমি যেটা করব সেটা অনেকে ফলো করে, অনেকে করে না, কিন্তু আমি যেহেতু বিগিনার, আর তোমরা যারা বিগিনাররা এটা ট্রাই করবে তারা ইউজ করো, কেননা ভালো হবে। এরকম একটা সেলো টেপ নিয়ে আমি কর্নারে লাগিয়ে দেবো। যাতে তোমাদের আইশ্যাডোর অ্যাঙ্গেলটা খুব সুন্দর আসে। একটা কেটে নিয়েছি, সেম ভাবে অপোজিট সাইডেও লাগিয়ে দেবো। মেকআপের বেস রেডি হয়ে গেছে। তো চলো এবার আইশ্যাডো অ্যাপ্লাই করার পালা। আমি একটু সামনে চলে আসছি যাতে আমি শুধু আইটাকে তোমাদের সামনে ভালো করে দেখাতে পারি। তো আমি এখানে মার্কসের একটা আইশ্যাডো ইউজ করছি। এটা খুবই ভালো, মানে এটা দামের তুলনায় প্রচণ্ড ভালো, আর প্রচণ্ড পিগমেন্টেড প্রত্যেকটা শেড। 8টা শিমার আর বাকিগুলো নর্মাল আছে। তো তোমরা চাইলে এটা নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো ফার্স্টে আমরা উপরে একটা হালকা শেড ইউজ করব, হালকা একদম। তো আমি সেই জন্যই অরেঞ্জ কালারের এই শেডটা উপরে ইউজ করব। হালকা থেকে শুরু করব, ঠিক আছে? তো দেখো একদম উপরে, ক্রিজ যেখানে হবে না তারও উপরে। ভালো করে ব্লেন্ড করে নেবে। তোমরা ব্লেন্ডিং ব্রাশ ইউজ করতে পারো, কিন্তু আমার ব্লেন্ডিং ব্রাশটা এখানে নেই, সেই জন্য আমি দেখাতে পারছি না। এটা দিয়ে আমি ট্রাই করবো ভালো করে ব্লেন্ড করার, যদিও ব্লেন্ডিং ব্রাশ ছাড়া ব্লেন্ড করাটা একটু প্রবলেম। তো দেখো হালকা একটা অরেঞ্জ কালারের শেড আমি লাগিয়ে দিয়েছি। এবার আমি এই যে তোমার তাকালে যে এই ভাঁজটা পড়ে এখানে, এর থেকে একটু ডিপ একটা শেড আমি এখানে লাগাবো। তো আমি এখানে ইউজ করছি পিঙ্ক কালারের যে শেডটা, এই শেডটা। তোমরা যারা বিগিনার এই ট্রিকটা কাজে লাগাতে পারো। এখন নিচের দিকে তাকালে, তারপর এই খাঁজটার কাছে করে উপর দিকে তাকাবে, তারপরে এমন করে দেখতে পাচ্ছ পুরো তোমার যে জায়গাতে দরকার এক্সাক্ট সেই জায়গাতেই প্রোডাক্টটা দিয়ে দেবে। তো দেখো আমি ক্রিজটা করে নিয়েছি। এবার যেটা করব, তোমরা এখানে যে বেস থাকে আই বেস, সেটা ইউজ করতে পারো। আর যারা বিগিনার তারা আরেকটা জিনিসও ইউজ করতে পারো, খুবই ভালো কাজ দেবে। সেটা হচ্ছে ল্যাকমি সিসি ক্রিম। তো ল্যাকমি সিসি ক্রিমটা তোমরা নিলে তারপর একটা ফ্ল্যাট ব্রাশে করে একদম এই পোর্শনটাতে কাট ক্রিজটা বানাতে পারো, ঠিক আছে? দেখো আমি বানাচ্ছি, এমন করে টেনে টেনে বিগিনার এটা করতে পারো। আমি লাগিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখছো পুরো সমান করে এই সিসি ক্রিমটা লাগিয়ে নিয়েছি। এবার এটাকে হালকা জাস্ট ড্যাব 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 করতে হবে একটু সেট করার জন্য, যাতে আমরা যখন আইশ্যাডোটা দেব তখন এটা এর সাথে গুলে না যায়। তোমরা দেখো আমি এমন গোল করে করে নিয়েছি।
এবার যেটা করতে হবে, আমার আরেকটু লুজ পাউডার লাগবে এটাকে সেট করার জন্য। তো আমি একটা ফ্ল্যাট ব্রাশ আবারও নিয়ে নিয়েছি আর লুজ পাউডার। এবার এটাকে আমি একটু সেট করে নেব। জাস্ট পাউডার দিয়ে ট্যাপ 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 ট্যাপ, আর কিছুই না। দেখো পুরো সেট হয়ে গেছে এটা। আর এটা পুরো যে বেসটা ইউজ করে কাট ক্রিজের জন্য ওটার মতোই দেখতে, আর কাজটাও প্রায় সিমিলারই করবে। তো তোমরা এটা ল্যাকমি সিসি ক্রিম দিয়ে করে নিতে পারো। তো এবার আমি যেটা করব, আবার আই মেকআপের দিকে চলে যাব, মানে আইশ্যাডোর দিকে। তো এবার আমি যেটা করব, একটু ডার্ক একটা শেড নেব। আমি এখানে ব্লু কালারের শেড নিচ্ছি। তো একটু যদি রয়্যাল ব্লু টাইপের শেডটা থাকে তো খুব ভালো হয়, কিন্তু আমার এটাতে নেই। তোমরা থাকলে ওটা ইউজ করবে। তো আমি এটা কর্নারে ইউজ করছি। আর এই যে তুমি এটা কাট ক্রিজটা করেছো, সেই জন্য তোমার আইশ্যাডোটা আরো বেশি ভালোভাবে বোঝা যাবে। দেখছো কত ভালোভাবে ফুটছে। তুমি এটাকে ভালো করে কর্নার দিয়ে ইউজ করবে। আমরা বাইরে থেকে ভেতরের দিকে টানছি এটাকে, একটু নোটিস করো। তো আবার আমি যেহেতু বললাম আমার কাছে ব্লেন্ডিং ব্রাশটা নেই, আমি রেখে এসেছি, সেই জন্য কিছু করার নেই, অগত্যা এটা দিয়ে আমাকে একটু কাজটা চালাতে হবে। কিন্তু তোমরা ব্লেন্ডিং ব্রাশ দিয়েই খুব ভালোভাবে ব্লেন্ড করবে, কারণ আই মেকআপ ব্লেন্ডিং ব্রাশ ছাড়া অসম্পূর্ণ। আমি তোমাদের দেখাচ্ছি আর করছি বলে টাইমটা বেশি লাগছে, কিন্তু তোমরা যখন করবে টাইমটা একদমই এতটা লাগবে না। তো দেখো কি সুন্দরভাবে বসে গেছে এটা কাট ক্রিজটা বানানোর জন্য। মানে কালারটা খুব ভালো বোঝা যাচ্ছে যে হ্যাঁ এখানে আমি একটা আলাদা কালার দিয়েছি। তো নেক্সট আমি যেটা করব, সামনের দিকে আমি একটা ইয়েলো কালার দেবো। এই যে হালকা একটা ইয়েলো কালার দেখতে পাচ্ছ, এই কালারটা আমি একদম ফ্রন্টে ইউজ করব। দেখো তো আমি ইয়েলো শেডটা লাগিয়ে নিয়েছি। এখানে ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু রিয়েলে অনেক বেশি বেটার বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছ হালকা। এবার আমি যেটা করব, লাস্ট স্টেপ আর সব থেকে ইজি স্টেপ এটা, একটা জাস্ট গ্লিটারি একটা শেড নেবে। আমি এখানে ব্রাউন গ্লিটারি শেডটা ইউজ করছি। তোমরা যে কোনো একটা গ্লিটারি শেড নেবে যেটা তোমাদের এই শেডগুলোর সাথে যাচ্ছে। জাস্ট মিডল ফিঙ্গার দিয়ে মিডিলে বসিয়ে দেবে। সব থেকে ইজি স্টেপ এটা, সব থেকে ইজি স্টেপ। তোমরা আই মেকআপটাকে অনেক বেশি গ্রেসফুল করে দেবে। প্রথমেই বলে রাখি, আমি কোনো মেকআপ আর্টিস্ট নই। আমি টুকটাক নিজে যা পারি, আমার যেটা ভালো লাগে আমি সেটা করি। তো আমার ভালো লাগাটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর কিছুই না। এবার আমি খুব ভালো করে ব্লেন্ড করে দেবো। তো দেখো
কর্নারটা চলে এসছে আর ভাল লাগছে দেখতে। তারপর আইশ্যাডো ডান, এবার লাইনার। এটা আর আলাদা করে দেখানোর কিছু নেই, সবাই কম বেশি লাইনার পরতে জানো। এটা আমি নর্মালি পরে নিচ্ছি। একটু আমি উইংস করবো। এই যে এটার আলাদা করে দেখানোর কিছু নেই, কারণ আমি জানি তোমরা সবাই পারো লাইনার করতে, আর আমার থেকে ভালোই পারো। তো এই যে আমি লাইনার করে নিয়েছি। এই যে এবার তোমরা আইশ্যাডোটাও বুঝতে পারবে, বুঝতে পারছো না? দেখো তো এবার কাজলটা পরে নি। দুটো চোখের মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছ? তো চলো কাজলটা পরে নি। আর তোমরা জানো আমি L18 এর কাজল ইউজ করি, এর আগের একটা ভিডিওতেও দেখেছো তোমরা। তো কাজল পরে নিয়েছি, উপর দিয়ে একটু ডান। নেক্সট চোখেও আমি করে নেব, কিন্তু সেটা অফ ক্যামেরা, অত শেখাবো না বাবা, আমার থেকে ভালো শিখে যাবে তখন তোমরা, জাস্ট জোকি। তো রেজাল্ট তোমাদের সামনে, এটা উইদাউট এনি আই মেকআপ, উইথ আই মেকআপ। বুঝতেই পারছো খুব সিম্পল, খুব ইজি, অবশ্যই ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। তো দেখো আগের ভিডিওতে আমি বলেছি আমার মাস্কারাটা হোস্টেলে, সেই জন্য আমি লাইনারটাকে একটু মাস্কারার মতো করে লাগিয়ে নিয়েছি। তো চলো আমি এই চোখটা করে নিই, তারপরে তোমার সাথে দেখা করছি। তো আমার মেকআপ রেডি। আর আমি অফ ক্যামেরায় আর যেগুলো করেছি সেটা হলো আমি একটু হাইলাইট করেছি এই এরিয়াটা, আর এই সামনের দিকটা একটু হাইলাইট করেছি, এখানে সিলভার আর এখানে গোল্ডেন দিয়ে, সরি। আর আমি যে আইশ্যাডোটা ইউজ করেছি সেটা আমি জাস্ট নিচে একটু স্মাচ করে দিয়েছি, দেখো। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এইটুকুই। আজকের ভিডিওটা যদি তোমাদের একটুখানিও হেল্পফুল মনে হয় তো আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশের বেল বাটনটাকে হিট করবে, ভিডিওটা লাইক করতে ভুলবে না, তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ারও করতে পারো। আর এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে ওই যে বললাম সাবস্ক্রাইব আর বেল বাটন, সবই বলা হয়ে গেছে আর কি বলছি। তো হ্যাঁ, আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা ফ্রেন্ডস, লাভ ইউ অল।